একটা অ্যানিমে যে অ্যানিমেটা আপনাকে দেখতেই হবে, আর এই অ্যানিমেটা বিগ 3 পার্ট এবং বাংলাদেশে এই অ্যানিমের ফ্যান বলতে জিরো সমতুল্য, এবং তার সাথে এই অ্যানিমের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং বেস মেকিং যে জিনিসগুলো নিয়ে ভাবতে গেলে আপনার মাথাটা পুরো হ্যাং করবে। আর একবার যদি আপনি এই অ্যানিমেটা দেখা শুরু করেন এবং এই অ্যানিমের স্টোরি লাইনটা মাঝে মাঝে আপনার মাথায় ঢুকতে শুরু করে এবং টোটালি যখন আপনি গ্র্যাব করে নেবেন, ট্রাস্ট মি ব্রো, আপনি এই অ্যানিমেটার প্রেমে পড়ে যাবেন এবং তার সাথে আপনার মাথা পুরোটা হ্যাং হয়ে যাবে যে এই অ্যানিমেতে অরিজিনালি চলতেছে কি। আর এই অ্যানিমের 42 নম্বর এপিসোড থেকে একটা আর্ক শুরু হয় যে আর্কের নাম হলো সোর্স সোসাইটি আর্ক। যখন আপনি এই আর্কের ভিতর ঢুকে যাবেন ভাই, ট্রাস্ট মি ব্রো, যখন আপনি এই আর্কের ভিতর জাস্ট ঢুকে যাবেন তখন রিয়েল ফানটা আপনি স্টার্ট করতে পারবেন। আর প্রত্যেকটা অ্যানিমে সিরিজে প্রায় মেইন ক্যারেক্টারকে প্রাধান্য দেওয়া হয় এবং তার সাথে আপনি যদি এই অ্যানিমে সিরিজটা দেখা শুরু করেন সেখানে আপনি দেখবেন যে মেইন ক্যারেক্টার বাদে সাইড ক্যারেক্টারগুলোকে যেভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা শুরু করে, ঠিক আপনি ওই সময় ভাবতে শুরু করবেন যে ভাই আমি কোন ক্যারেক্টার থেকে কোন ক্যারেক্টারকে বেশি চয়েস করবো। এবং তার সাথে যখন আপনি এই অ্যানিমে সিরিজের ভিলেনের সাথে ইন্ট্রোডিউস হবেন ভাই, তখন আপনার মনে জাস্ট একটা প্রশ্ন জাগবে যে কিসের জন্য এখানে মেইন ক্যারেক্টার এক্সিস্ট করে। আমি খুব ভালোভাবে জানি যে স্টোরির ভিলেন যত বেশি হার্ড হয় সেই স্টোরিগুলো দেখতে কিন্তু আমাদের তত বেশি আকর্ষিত করে এবং তার সাথে সেই স্টোরিগুলো কিন্তু আমাকে গ্র্যাব করে রাখে, এবং ভিলেন যদি বেশি স্ট্রংগেস্ট হয় তখন অ্যানিমে সিরিজগুলো দেখতেও একটা আনন্দ লাগে। বাট ভাই যখন আপনি বুঝতে পারবেন যে এই অ্যানিমের ভিলেনই সবকিছু করতেছে এবং ভিলেনের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী মেইন ক্যারেক্টারকে সে পরিচালনা করতেছে এবং সবকিছু সেই ভিলেনের প্ল্যান, তখন আপনার মাথাটা জাস্ট হ্যাং হতে বাধ্য করবে। আর এটাও যদি আপনার কাছে প্রমিসিং মনে না হয়, তাহলে আপনি যখন জানতে পারবেন যে অরিজিনাল ভিলেন একজন গড, তখন আপনার মনে একটা প্রশ্ন থাকবে যে গড কিসের জন্য একজন ভিলেন হতে যাবে। তখনই কিন্তু অরিজিনাল কাহিনীটা আপনি বুঝতে পারবেন এবং আপনার মাইন্ড ব্লো করতে বাধ্য হবে। আর যদি আপনি এত কিছু শুনেও ইমপ্রেস না হন, তাহলে আপনাকে জাস্ট একটা কথা বলি যে আপনাদের ফেভারিট অ্যানিমেগুলো ডিমন স্লেয়ার কিংবা জুজুৎসু কাইসেন বলেন, সবগুলো কিন্তু এই অ্যানিমে সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে দ্য মাদার অফ দ্য ফ্লেম অ্যানিমে ইজ দিস ওয়ান। আর এই অ্যানিমেতে সর্বমোট 366টা এপিসোড আছে। ইয়েস ব্রাদার, একটু বেশি এপিসোড মনে হতে পারে, বাট যখন আপনি দেখা শুরু করবেন এই এপিসোডগুলো আপনার কাছে কিছুই মনে হবে না। আই নো দ্যাট আপনি একজন অ্যানিমে ফ্যান হিসেবে আপনার কাছে এটা রিকোয়েস্ট ব্রাদার যে এই 366টা এপিসোডের নাম শুনে আপনারা দৌড় দিয়ে পালাবেন না, বিকজ অফ এখানে যদি আপনারা ফিলার এপিসোডগুলো বাদ দেন মাত্র 150টার মতো এপিসোড আসে। আর আপনারা যদি গুগল করে সেই ফিলার এপিসোডগুলো বাদ দিয়ে দেখেন, তাহলে আপনাকে মাত্র 150টা এপিসোডে যে একটা আনন্দ বা যে একটা স্পেশাল টাইম এটা স্পেন্ড করাবে আপনাকে, সেটা ওয়ার্থ ইট হবে। আর যখন আপনি একবার এই ফার্স্ট সিজন ছেড়ে সেকেন্ড সিজনে পা রাখবেন, তখন আপনাকে যে অ্যানিমেশন এটা প্রোভাইড করবে ভাই, সেটা ডিমন স্লেয়ার এবং জুজুৎসু কাইসেনের মতো অ্যানিমেশন হাংরি সিরিজকেও পিছনে ফেলে আপনার কাছে সর্বফার্স্টে চলে আসবে। আর এত কিছু শোনার পরে যদি আপনার এই অ্যানিমে সিরিজটা দেখতে মন না চায়, তাহলে আপনি যদি কোনোভাবে অ্যানিমেশনের জন্য এই অ্যানিমে সিরিজটা দেখা শুরু করেন, তাহলে জাস্ট একটা কথা আপনাদেরকে বলে দেই যে এইটার যখন প্লট আসবে, যখন অ্যানিমেশন লেভেল আসবে, যখন পেসিং আসবে, যখন বিজিএম আসবে, প্রত্যেকটা জিনিসের জন্য আপনি একটা আলাদা লেভেলের হাইপ থাকবেন। এতটুকুই না ব্রাদার, আরেকটা মেইন রিজন আছে যে রিজন, ইয়েস ব্রাদার, আরেকটা মেইন রিজন আছে যে রিজনের জন্য হইলেও আপনাকে এই অ্যানিমে সিরিজটা দেখতে হবে, আর সেটা হলো দ্য সিঙ্গেল ওয়ার্ড অফ বাংকাই। বাংকাই জাঙ্কা নো টাচ বাংকাই ইনাজুকি বাংকাই কাদেন kyōkotsu karamatsu shinju বাংকাই千本桜影地আর
শুধু যখন আপনি এই সিঙ্গেল ওয়ার্ডটা শুনবেন তখন আপনার কানের ভিতরে জাস্ট একটা ফাকিং গুজবাম্প ফিল হবে, আর এই গুজবাম্পটা ভাই অন্যরকম একটা ফিল দিবে। আর তারপরেও যদি এই অ্যানিমে সিরিজটা আপনার পছন্দ না হয় তাহলে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমরা কিন্তু সবসময় ব্রুটাল অ্যানিমে সিরিজগুলো বেশি পছন্দ করি। আর ব্রুটালিটির দিক দিয়ে আপনি যখন দেখবেন এই অ্যানিমে সিরিজগুলোতে যখন কিলিং সিনসগুলো আসে তখন আপনি জাস্ট একটা কথা বলবেন যে ভাই এভাবেও কাউকে মারা সম্ভব। আপনার মাইন্ড ওই সময় ব্লো করবে অ্যান্ড এটা আপনার ফার্স্ট নাম্বার চয়েসে চলে আসবে মাস্ট বি, যেমনটা আমার হয়েছিল। অ্যান্ড ইয়েস, এখানে আপনারা বলতে পারেন যে ভাই আপনি অনেক বাড়ায় বলতেছেন, বাট সত্য কথা ভাই যখন আমিও প্রথম দেখি না এই অ্যানিমে সিরিজটা এবং সবার ভিডিওগুলো দেখছিলাম তখন তাদের কথা শুনে আমার মনে হয়েছিল যে এটা আমি হয়তো বাড়ায় বলতেছি, বাট সত্য কথা ভাই বিশ্বাস করেন ইট ইজ নট এ বাড়ায় বলা, ইট ইজ দ্য ফাকিং গুজবাম্প ব্রাদার। যখন এই অ্যানিমে সিরিজটা আমার ফেভারিট লিস্টে 1-এ চলে আসছে। আমি জানি বর্তমানে বাংলাদেশে অনেক বেশি ডিমন স্লেয়ার ফ্যান এবং জুজুৎসু কাইসেন ফ্যান তৈরি হয়েছে, বাট ব্রাদার বিশ্বাস করেন ভাই যখন আপনি এই অ্যানিমে সিরিজটা জাস্ট একটা বার ট্রাই করবেন এবং কোনো কিছু বাধাতেই আপনি যখন এই অ্যানিমে সিরিজটা ড্রপ করবেন না, ইয়েস ব্রাদার ড্রপ করবেন না, যাই হয়ে যাক না কেন, পেসিং স্লো হোক, একটু বোরিং টাইপ লাগুক, বাট ভাই ড্রপ করবেন না। যখন ফার্স্ট সিজনটা আপনি কমপ্লিট করে ফেলবেন, যখন সেকেন্ড সিজনে আপনি পাটা রাখবেন ভাই ওই টাইমটাতে ভাই বিশ্বাস করেন ভাই ওই টাইমটাতে আপনি যা চান এই অ্যানিমে সিরিজের ভিতরে সব কিছু পাবেন। ইভেন আমি বলতেছি না যে এটার ফার্স্ট সিজনটা অতটা খারাপ, বাট ভাই ফার্স্ট সিজনটা খারাপ না, একটা বিল্ড আপ করার মতো টাইম তো লাগে একটা অ্যানিমে সিরিজের, তাই না? তো ও ফার্স্ট সিজনটা একটু বিল্ড আপ করার কাহিনীটা, তো আপনি সেকেন্ড সিজনে আপনি যখন পাটা রাখবেন ভাই ইট উইল ব্লো ইউর মাইন্ড ভেরি সুন। আর যদি আপনাকে অ্যানিমে সিরিজের স্টোরি লাইন সম্পর্কে ধারণা দেয় তাহলে আমরা কিন্তু ডিমন স্লেয়ার দেখছিলাম, সেখানে ভিলেন হিসেবে ডিমনরা থাকে, বাট এইখানে ভিলেন হিসেবে ডিমনরা বাদে হলরা থাকে এবং এখানে কুইন্সি থাকে এবং তার সাথে এখানে আছে শিনিগামি এবং ফুল একটা সোল সোসাইটি। আর আপনি যদি মনে করেন যে এটা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ তাহলে ভাই আপনি যত বড় একটা ভুল করবেন, সেই ভুলটা আই ডোন্ট থিঙ্ক সো আর কোন অ্যানিমে ফ্যান করতে চাইবে। আর জুজুৎসু কাইসেনের যে জোমেন এক্সপেনশন ওয়ার্ডটা ইউজ করে সেটা কিন্তু টোটালি ভাবে ইন্সপায়ার্ড ফ্রম ব্লিচ বাংকাই। ইয়েস ব্রাদার, এটা ব্লিচের বাংকাই থেকে ইন্সপায়ার্ড এবং তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং ক্যারেক্টার ডিজাইন আছে, অর্থাৎ জুজুৎসু কাইসেনের কথা বলতেছি আমি, তো প্রত্যেকটা জিনিস আমাদের এই ব্লিচ থেকে তোলা হয়েছে। জাস্ট এখন তাহলে আপনি জাস্ট একটা জিনিস পাবেন যে যদি ব্লিচ থেকে তোলা একটা অ্যানিমে এতটা হাইপ হইতে পারে তো আপনার কিসের জন্য এটা অ্যাটেনশন ডিজার্ভ করে না ব্রাদার? আমি একটা কথা বুঝতে পারি না যে জুজুৎসু কাইসেন যে অ্যানিমে থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে, যে অ্যানিমের পেজিং ফলো করা হয়েছে, সেই অ্যানিমেটা তার হাইপ ন্যায্য হাইপ পাওয়া বাদ দিয়ে জুজুৎসু কাইসেনের মতো অ্যানিমে ন্যায্য হাইপটা পাচ্ছে। অ্যান্ড ইয়েস ব্রাদার, এখানে আমি জানি যে অনেক জুজুৎসু অ্যানিমে ফ্যান আসবে এখানে এবং আসার পরে আমাকে গালি দিবে, বাট ব্রাদার বিশ্বাস করেন আপনি জাস্ট এই অ্যানিমেটা একবার দেখা শুরু করেন, জুজুৎসু কাইসেন আপনাকে বলতে সাহায্য করে দিবে অ্যান্ড আপনাকে এইটা প্রমাণিত করতে বাধ্য করবে যে ইট ইজ দ্য মোস্ট এপিক অ্যানিমে এভার। তো কেন এত দেরি করতেছেন ভাই? তাড়াতাড়ি করে নামে পড়েন অ্যান্ড এই অ্যানিমে সিরিজটা দেখে ফেলেন। অ্যান্ড আই নো দ্যাট আপনি এই অ্যানিমে সিরিজটা দেখার পরে আমাকে এসে একটা ধন্যবাদ অবশ্যই দিয়ে যাবেন।